হে নবী, আমি যে তোমার প্রতি কোরআন শরীফ নাজিল করেছি, পূর্বে যতগুলি কিতাব নাজিল হয়েছে সব বিষয়ে এদেরকে ঈমান আনতে বলেন, কারণ আল্লাহর কথা বললে কেউ মারবে না, আল্লাহর কথা বললে কেউ মারবে না। কোরআন তেলাওয়াত করলে যতগুলি কারি সাহেব কোরআন সম্মেলনে, কেরাত সম্মেলনে কোরআন তেলাওয়াত করে, একজন কারীর নামে মামলা হয় না, মামলা হয় বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদীর নামে। এই ছেলে কি হয়েছে? এই ছেলে না, তুমি এই সাইডে আসো বাবা, এই সাইডে আসো, এই সাইডে আসো, আরো আসো, এদিকে আসো, ওর থেকে দূরে আসো, আরো বাবা আরো। আল্লাহ তোমাদের দুইজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক, আল্লাহ সবর দিক বলি আমি। এখানে শয়তান যে কি হারে আসলো, সবাই করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে শয়তান আসলো কিভাবে? আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করে মুনাফিকেরা শুধু কোরআন কারীম তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন তারা চায় না। এই জন্য হুজুর বলছে মুনাফিকেরা দেখতে সুন্দর, চেহারায় চকচক করে, টুপি মাথায় থাকে, কিন্তু এরা মুনাফিক। এরা কি? এরা হলো মুনাফিক। মুনাফিক কার মধ্যে থেকে হয়? মুসলমানের ভিতর থেকে হয় মুনাফিক। কাফেরদের ভিতর থেকে মুনাফিক হয় না, ইহুদির ভিতর থেকে মুনাফিক হয় না, মুনাফিক হয় আলিম হুজুর মুসলমানের ভিতর থেকে। আর মুনাফিকের মূল কারণ কি? এরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআনের শাসন চায় না, এই জন্যই তারা হয়েছে মুনাফিক। কি জন্য মুনাফিক হয়েছে? কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের শাসন চায় না। বিশ্ব নবীর সবচেয়ে বিরোধিতা করেছে, গোপনে গোপনে বিরোধিতা করেছেন, তারা হলো মুনাফিক। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকদের সামনে মিথ্যা কথা বলো, কোনো গুনাহ হবে না। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সামনে মসজিদের মধ্যে বলছেন, আমি আগামীকালকে যুদ্ধে পশ্চিম দিক থেকে রওনা হব, তোমরা সবাই পশ্চিম দিক থাকবা। কিন্তু বিশ্বনবী ফজরের পরেই বলছে আমরা পূর্ব দিক যাব। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না ঈশার নামাজের সময় বললেন পশ্চিম দিক যাবেন, আপনি এখন পূর্ব দিক যাচ্ছেন কেন? হুজুর বলছেন, এই মসজিদে শুধু মুসলমানই ছিল না, এই মসজিদে মুনাফিক ছিল। মুনাফিকের লিস্ট আল্লাহ আমার কাছে দিয়েছে। আল্লাহু আকবার। এই মুনাফিকের লিস্ট আমি হুযায়ফাকে দিয়ে যাব। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকের লিস্টটা রাসূল মৃত্যুর আগে দিয়ে গেছিলেন, আর বলছেন হুযায়ফার কাছে লিস্টটা দিয়ে গেলাম। হুযায়ফা কে আবু বকর ফলো করতো, ওমর ফলো করতো। হুযায়ফা কোনো মানুষ যখন মারা যেতেন, হুযায়ফা যেই জানাজায় যেত, সাহাবীরা ওই জানাজায় যেতেন। ওমর রাষ্ট্রপতি হওয়ার পর গোপনে গোপনে গোয়েন্দা বাহিনী লাগানো থাকতো, আর বলতেন, হুযায়ফা যেই জানাজায় যাবে না, ওই জানাজায় আমিও যাব না। কারণ মুনাফিকের লিস্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন। আমার ভাইয়েরা, যেই জানাজায় হুযায়ফা নাই, সেই জানাজায় কোনো সাহাবী যেত না। যেই জানাজায় হুযায়ফা যেত, সেই জানাজায় সবাই চলে যেত, কারণ মুনাফিকদের জানাজা করা সম্পূর্ণ হারাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কারণ মুনাফিকেরা কোরআনটা দিয়ে সমাজ প্রতিষ্ঠা হোক তারা তা চাবে না, কোরআন দিয়ে চোরের বিচার হোক তারা তা চাবে না। এই জন্য তারা হলো মুনাফিক। এই মুনাফিকের সংখ্যা বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি। কিন্তু মুনাফিকরা জয়লাভ করতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনে কারিমের পার্লামেন্ট। আল্লাহ কবুল করুন বলি আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। এই জন্য নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? আল্লাহ পাক বলছেন, নবী ভোটটা যে দিবেন, এই ভোটটা দিতে হবে কার জন্যে? আমার এই হাতের আঙ্গুলের পাওয়ার পেয়ে যেন কেউ পাথর মেরে মানুষ মারতে না পারে। আমার এই হাতের পাওয়ার সিল পেয়ে, পাওয়ার পেয়ে যেন কেউ টেন্ডারবাজি করতে না পারে। আমার এই হাতের সিল পাওয়ার পেয়ে যেন কেউ বাড়ি দখল, নদী দখল করতে না পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি, বলেন সবাই,
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার ভোট, আমার রাজনীতি সব হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছু হবে আল্লাহ পাকের জন্য। বলিতে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো কার জন্য? ভোটটা দিব কার জন্য? কুরবানি দিব কার জন্য? মিছিল করব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? আল্লাহ পাকের জন্য বউ পিটাবে। খবরদার বউ পিটাবেন না। রাসূল বলছেন খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি। ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই পুরুষ শ্রেষ্ঠ পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো। কথা যখন বলে বিশ্বনবী ইসলাম বলতেন আমি আমার বিবির কাছে এক নম্বর। সুবহানাল্লাহ বলে আমি আমার বিবির কাছে এক নম্বর। হুজুর বলছেন খবরদার, তুমি যেমন খাবে তোমার বিবিকে তেমন খাওয়াবা। তুমি মরে গেলে তোমার বিবি যদি চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ পাক তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আর বাস্তে কোন সুবহানাল্লাহ। হুজুর বলছেন আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতার মোজা, যারা প্যান্ডেলে বসে আছেন মায়েরা, আপনাদের পায়ের তলে সমস্ত মানুষের জান্নাত। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের জাতি অনেক সম্মান তাদের। হুজুর বলছেন যার একটা মেয়ে হবে তার একটা জান্নাত। বুখারী, মুসলিম, আউদ শরীফ, নাসাই, তিরমিজি, বাইহাকি, ইবনে মাজা, সিয়াসিত্তার কোথাও নাই যার একটা ছেলে একটা জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার একটা কন্যা সন্তান হবে, ওই কন্যা সন্তানকে লালন পালন করবে, দিনদার ছেলের হাতে তুলে দিবে। ওই লালনকারীর মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে অবস্থান করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হওয়ার পর, প্রেসিডেন্ট হয়েছেন, উদ্বোধন করতে গেছে মার্কেট, উদ্বোধন করবে গোডাউন, উদ্বোধন করবে কূপ পানির খনন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো কি মেয়ে বাচ্চা আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, মেয়ে বাচ্চা দিয়ে আপনি কি করবেন? হুজুর বললেন আমি তো নবী, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কোনো উদ্বোধনের সময় যদি খাবার খাওয়ার সময় যদি খাবারে গোডাউনে কোনো মেয়ে বাচ্চা হাত লাগায় দেয়, আল্লাহ পাক ওই মালে বরকত দিয়ে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি পানির কূপ উদ্বোধনের সময় মেয়ে তালাশ করত, গোডাউন উদ্বোধনের সময় মেয়ে তালাশ করত। হুজুর বললেন তিনটি জিনিস আমার খুবই পছন্দের। কুররাতাইয়াস সালাত, নামাজ আমার চক্ষু শীতল করে, চোখটা ঠান্ডা করে দেয়। 2 নম্বর নারী, মায়ের জাতি আমার চোখ ঠান্ডা করে দেয়। আর 3 নম্বর হলো সুগন্ধি আতর, আমার মন ভালো করে দেয়। আর বাস্তে কোন সুবহানাল্লাহ। নারীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিরাজ থেকে ফিরে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরে এসে একজন নারীর সঙ্গে দেখা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে নারী, হে নারী তুমি সাদকা করো। মহিলা বলে হুজুর কেন সাদকা করব? হুজুর বললেন তুমি সাদকা এই জন্য করবে, জাহান্নামে থেকে আসলাম অধিকাংশ নারীগুলি স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর কৃতজ্ঞ আদায় না করার কারণে জাহান্নামে হয়েছে। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ আদায় করে না সে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞ আদায় করে না। যে ব্যক্তি স্বামীর কৃতজ্ঞ আদায় করে না এই নারী যাবে জাহান্নামে। এটা হলো ঝিনাইদহের নারীরা, কিন্তু এখানকার নারীরা খুবই ভালো, ঠিক কিনা বলে? স্বামীর সাথে ভালো ব্যবহার করে এবং কৃতজ্ঞ আদায় করে, ঠিক কিনা? কি করে না? করে, কিন্তু কিছু কিছু বেকায়দা তো থাকবে সব জায়গায়, ঠিক কিনা বলে? মায়েরা যারা আছেন স্বামীর কৃতজ্ঞ আদায় করবেন। স্বামীর যা কিনে দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামীর যা দিবে হাদিয়া, ঈদের চাঁদে 3 পিস দিবে, কাপড় দিবে, জুতা দিবে, সোনু দিবে, যা দিবে সন্তুষ্ট থাকতে হবে। স্বামীর প্রতি অকৃতজ্ঞ হলেই সেই নারী হবে জাহান্নামী। সেই নারী কি? সেই নারী হবে জাহান্নামী। হুজুর বলে একজন নারী 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজাও রাখলো, তাহাজ্জুদ পড়লো, কিন্তু স্বামীর সাথে ছোটখাটো কথা নিয়ে, ইশারের সময় একটা ছোটখাটো কথা নিয়ে তর্ক হলো, এবং স্বামী থাকে দক্ষিণ দিকে, স্ত্রী থাকে উত্তর দিকে, ঠিক কিনা?
মধ্যখানে কোলবালুস দিয়েছে, সারাটা রাত যায়, কথা নাই বার্তা নাই, ভাব করে চলে, এমন নারী আছে না নাই? হুজুর বলছেন যে নারী নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, রোজাও রাখলো, তাহাজ্জুদ পড়লো, স্বামীর দিকে মুখ করলো না, অন্যদিকে ঘুমালো। হুজুর বলেন এই নারীর প্রতি সারাটা রাত ধরে আল্লাহর লানত বর্ষিত হয়, আর মরে গেলে সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। খবরদার মায়েরা, স্বামীকে খুশি করবেন, আল্লাহ আমাদের তৌফিক দিক, বলে আমিন। আর বাঁচতে বলে আমিন। তার মানে হলো রসুলকে যখন নবী বলা হলো না, রসুলকে যখন দল্লিন বলে আল্লাহ পাক, তখন বলেন ওয়াল কুরআনিল হাকিম, ইয়া রাসূলুল্লাহ, হে আমি কসম করে বলছি, কি বলছি, আমি অবশ্যই আপনি রসুলদের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ, আর আপনি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং প্রত্যেকটি সূরা যদি আমরা বুঝে বুঝে শানে নজুল গুজি পড়তাম, সবাই যদি কোরআনটা বুঝতো, তাহলে গোটা বাংলাদেশটা আজ থেকে 50 বছর আগে আল্লাহর কোরআনের পার্লামেন্টটা হয়ে যেত।